মা সরস্বতীর বীণা শুধু বাদ্যযন্ত্র নয়, জ্ঞান শক্তির মহামন্ত্র। সনাতন ধর্মে মা সরস্বতীর বীণা হলো এমন এক পবিত্র প্রতীক যা বুঝিয়ে দেয় জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা চরিত্র, শুদ্ধতা ও সুরের মতো সুষম হয়ে ওঠে। বীণা মা সরস্বতীর হাতে কেন থাকে? মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, স্মৃতি, বাকশক্তি, সঙ্গীত ও কলার দেবী। আর বীণা হলো শব্দ, সুর, সাধনা। অর্থাৎ বীণা বোঝায় সঠিক বিদ্যা, সঠিক ভাষা, সঠিক আচরণ, সঠিক মনোযোগ। বীণার সুর হলো মনের নিয়ন্ত্রণ। শাস্ত্র মতে মানুষের মন যদি বিক্ষিপ্ত হয় তবে বিদ্যা স্থির থাকে না। মা সরস্বতীর বীণা বলে, মনকে সুরে বাঁধো, তাহলে বিদ্যা তোমার হাতে ধরা দেবে। তাই ছাত্রছাত্রীদের জন্য বীণা হলো একাগ্রতা ও স্মৃতিশক্তির প্রতীক। বীণার 3টি গোপন বার্তা হলো, মা সরস্বতী বীণার মাধ্যমে আমাদের যে মহাশিক্ষা দেন সেটি হলো শব্দ শুদ্ধ হলে ভাগ্য বদলায়। বীণা প্রতীক শুদ্ধ কথা, শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ ভাষা। যে মানুষ সত্য ও সুন্দরভাবে কথা বলে তার জীবনে অমঙ্গল কমে যায়। সুর মানে জীবনের ব্যালেন্স। সুর ঠিক থাকলে গান সুন্দর, আর জীবনের সংযম ঠিক থাকলে ভাগ্য সুন্দর। তার মানে সাধনা। বীণার তার টানলে যেমন সুর বেরোয়, তেমনি সাধনা করলে ভাগ্য খুলে যায়। পরিশ্রম ছাড়া বিদ্যা ফল দেয় না, এটাই বীণার রহস্য। বীণা হাতে থাকা মানে মা অভিশাপ নয়, আশীর্বাদ দেন। অনেক দেবতার হাতে থাকে অস্ত্র, কিন্তু মা সরস্বতীর হাতে অস্ত্র নেই, তার হাতে বীণা। অর্থাৎ মা সরস্বতী মানুষের ভিতরে অজ্ঞতা নাশ, ভীতি নাশ, বিভ্রান্তি নাশ করে জ্ঞান ও আলোর পথ দেখান। মা সরস্বতী বীণা বলে, মুখে মধুরতা আনো, মনকে শান্ত করো, বিদ্যার জন্য অহংকার ছেড়ে দাও। এগুলো করলে পড়াশোনায় উন্নতি, কথাবার্তায় প্রভাব, চাকরিতে বৃদ্ধি, পরীক্ষায় সাফল্য দ্রুত আসে। এটাই সরস্বতী শক্তির রহস্য। মা সরস্বতীর বীণা শুধু গান নয়, এটা জ্ঞান, চরিত্র, একাগ্রতা আর ভাগ্য পরিবর্তনের সুর। জয় মা সরস্বতী।